ওকে মাই ডিয়ার লার্নার্স, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার তোমাদের সামনে উপস্থিত। আজকে খুব ভীষণই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা বলি প্রেজেন্ট, ইতিমধ্যে আগের ক্লাসে বললাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করি করো যায় হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হয়। এর গঠন সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, আর যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলারে থাকে তাহলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ করতে হয়। আমরা জাস্ট এই কটা বলেছি এবং আমরা অনেকগুলো তোমাদের উদাহরণ দিয়েছিলাম এর আগের ক্লাসে। আজকে যে বিষয়টি আমি আলোচনা করব সেটা খুবই ভাইটাল। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট টু আন্ডারস্ট্যান্ড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নাও লেটস গো টু দ্য বোর্ড। কখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা ইউজ করব এটা আমি বলতে চাচ্ছি। when shall you use present indefinite tense? This is one of the most vital points which you should remember, my dear learners. তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নম্বর, বর্তমান কালের কোনো অবস্থা, ঘটনা ও কাজ বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন আই সি অ্যান এরোপ্লেন, এটা আমি এরোপ্লেনটা এই মুহূর্তে দেখছি, এটা বর্তমান সময়ের একটা ঘটনা। ওকে, বা আমি আরও বলতে পারি যে সে ঘরের মধ্যে আছে, তার ঘরের মধ্যে বর্তমান সময়ের অবস্থা। সি ইজ ইন দ্য রুম। সাপোজ আনাদার সেন্টেন্স, সি ইজ ইন দ্য রুম। ওকে, another sentence, সে ঘরের মধ্যে রয়েছে, সি ইজ ইন দ্য রুম। So such kind of sentence, এই ধরনের বাক্য whenever you will try to translate, you should use present indefinite tense. এই ধরনের ক্ষেত্রে বর্তমানের কালে কোনো অবস্থা, ঘটনা ও কাজ বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সেকেন্ড যে বিষয়টা, কোনো সাধারণ বা চিরন্তন সত্য বোঝাতে। যেমন ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, আমরা জানি জল 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত হয়। এ ম্যাগনেট অ্যাট্রাক্ট আয়রন, একটি চুম্বক লোহকে আকর্ষণ করে। এগুলা কি চিরসত্য। আমরা আরও জানি যে দ্য আর্থ ইজ রাউন্ড, দ্য আর্থ ইজ রাউন্ড, তাই না? দ্য সান ইজ হট, সূর্য গরম। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। ঠিক আছে, দেখো আমি আবার বলছি, দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোলাকার। দ্য সান ইজ হট, সূর্য উষ্ণ বা গরম, বা পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। ওকে, এই ধরনের বাক্য চিরন্তন সত্যর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। নিত্য অভ্যাস বোঝাতে যে কাজগুলো আমরা প্রায় করে থাকি, যেমন হি অলওয়েজ স্লিপস উইথ দ্য উইন্ডোজ ওপেন, সে সর্বদা জানালা খোলা রেখে ঘুমায়। ঠিক আছে, আমি রোজ সকালে হাঁটি, আই ওয়াক এভরি মর্নিং। আমার ছোট বোন প্রত্যেক দিন সকালে হাঁটে, মাই ইয়ঙ্গার সিস্টার ওয়ার্কস এভরি মর্নিং। ওকে, আমরা কিন্তু যদিও নিত্য অভ্যাস বোঝাচ্ছি, কিন্তু আমার ওই নিয়মটা সবসময় খেয়াল করতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়, ঠিক আছে, কিন্তু সাবজেক্টটি যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বারে থাকে তাহলে তোমাকে এস বা ইস লাগাতে হবে মেন ভার্বের বা প্রধান ক্রিয়ার পাশে। Whenever you will find the subject is in third person and singular number, in that case you will use s or yes at the end of the main verb. Now let's go to number 3. Number 4, ঐতিহাসিক ঘটনা বোঝাতে। আমাদের ঐতিহাসিক ঘটনা যখন কোনো টিচার্স বা অন্য কেউ তোমাদের সামনে বর্ণনা করবে, সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হবে। যেমন অশোক কনকুয়ার্স কলিঙ্গ, অশোক কলিঙ্গ জয় করেন। আমি জানি যে করেছিলেন মানে অনেক আগের ঘটনা, কিন্তু জয় করেন ইত্যাদি। সিরাজদৌল্লা পলাশির যুদ্ধে পরাজিত হন। ঠিক আছে, এই ধরনের ঘটনা যখন বর্ণনা করব তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। ভবিষ্যৎ পরিকল্পিত কাজ বোঝাতে, যেমন দ্য স্কুল ওপেন্স অন মন্ডে নেক্সট। স্কুল আমরা জানি যে পরের সোমবারে স্কুল খুলবে, সেক্ষেত্রে দ্য স্কুল ওপেন্স অন মন্ডে নেক্সট, এভাবে আমরা নিকটবর্তী ভবিষ্যৎকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে ব্যবহার করতে পারি। পরিকল্পিত যেটা প্ল্যান্ড কাজ সেগুলোর ক্ষেত্রে। বক্তার কোনো উক্তি বোঝাতে, ইনভার্টেড কর মাধ্যমে আমরা কখনো কখনো বক্তার উক্তি বোঝাই, সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হবে। যেমন কিডস বলেছেন, কি বলেছেন? এ থিঙ্ক অফ বিউটি ইজ এ জয় ফর এভার। মানে কি, সৌন্দর্যের একটা বিষয়, সেটা চিরকালের আনন্দের ব্যাপার থাকে। ঠিক আছে, এ থিঙ্ক অফ বিউটি মানে সৌন্দর্যময় জিনিস চিরকালের আনন্দ হয়ে থাকে। কন্ডিশনাল ক্লজের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে কন্ডিশনাল ক্লজ ব্যবহার করি। যেমন ধরো, তুমি যদি আসো আমি যাব, এই যে কন্ডিশনালটা, ইফ ইউ কাম,
if you come, I shall go. এই যে যদি তুমি আসো আমি যাব, কন্ডিশন, এই যে কন্ডিশন, এই কন্ডিশনাল বাক্যটা আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করছি, ঠিক আছে। এক্ষেত্রে আমরা যদি সূর্য, যদি আকাশ পরিষ্কার হয় তাহলে আমরা খেলবো, ঠিক আছে। ইফ দ্য স্কাই ইজ ক্লিয়ার, ইফ দ্য স্কাই ইজ ক্লিয়ার, কমা কমা মানে তাহলে ইফ দ্য স্কাই ইজ ক্লিয়ার, যদি আকাশ পরিষ্কার থাকে বা যদি আকাশ পরিষ্কার হয়, উই শ্যাল প্লে, উই শ্যাল প্লে। আরও কিছু বাক্য রয়েছে, শর্ত নাম্বার 8, কিছু ভার্ব রয়েছে যেমন বিলিভ, থিঙ্ক, ওয়ান্ট, লাভ, স্মেল, স্পিক্স প্রভৃতির ক্ষেত্রের মাধ্যমে মনের অবস্থা বর্ণনা যখন করা হয় তখন সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হয়। যেমন আই বিলিভ হি ইজ এ গুড পারসন, আই বিলিভ কমা হি ইজ, কমা নাও দিতে পারো, হি ইজ এ গুড পারসন। ওকে, I think you have done it. আমি মনে করি তুমি এটা করেছো। I think you are an honest person. আমি মনে করি তুমি একজন সৎ ব্যক্তি, ঠিক আছে। I feel he is not guilty. যেমন I feel, আমি মনে করি, or I think ব্যবহার করতে পারো he is not guilty. I feel অথবা I think he is not guilty. He is not guilty. ওকে, আরও বাক্য আমাদের হয়, সেটা আমি লিখিনি তোমাদের বলে দিচ্ছি। যেমন আদেশ, উপদেশ, নির্দেশের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। যেমন ওবে ইউর প্যারেন্টস, ওবে ইউর প্যারেন্টস, আমার এখানে ইউজ আছে, ইউ শুড ওবে ইউর প্যারেন্টস, এরকম বাক্য হওয়া উচিত। কিন্তু আমরা সচরাচর উপদেশের ক্ষেত্রে কী বলে, তোমার পিতামাতাকে মেনে চলো, ওবে ইউর প্যারেন্টস। ঘুম থেকে তাড়াতাড়ি করে ওঠো, গেট আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং। ওকে, কাজটি করো, ডু দ্য ওয়ার্ক। ওকে, ওদিকে তাকিও না বা পেছনের দিকে তাকিও না, ডু নট লুক অন ব্যাক। এই ধরনের বাক্য ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাশাপাশি এর শর্তগুলো, এর যে কন্ডিশনগুলো, এটা আমরা খুব ভালো করে মনে রাখবো যে কখন কখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করবো। These are most vital points which I have already written here and explained to you, that whenever you will find these situations, these conditions, in these conditions you will have to translate all your sentences into present indefinite tense in these situations. So my dear learners, you will always remember these conditions which are very important and vital whenever you will translate any Bengali sentence into English, or whenever you will try to converse with other friends or relatives or any other persons around you. And in this case you will use present indefinite tense or simple present tense. Thank you so much. I think you all will read these conditions. তোমরা সকলে এই শর্তগুলো পড়বে এবং এইগুলোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। Thank you so much. I will be back soon.